আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ আমার ভালোবাসা নেবেন এই চ্যানেলটির মাধ্যমে খুব সহজে এবং টেকনিকের সাহায্যে কোরিয়ান ভাষার সম্পূর্ণ কোর্স আপনি শিখতে পারবেন কারণ পড়ানোর পাশাপাশি আমরা মনে রাখার কৌশল দিয়ে থাকি যার ফলে 70% পড়া ক্লাসেই মুখস্থ হবে ইনশাআল্লাহ আজকে আমরা কোরিয়ান ভাষার দ্বিতীয় ক্লাস করব অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ক্লাস আমরা প্রথমে টেকনিক সহকারে শিখব তারপর সিরিয়াল এবং স্ট্রোক অর্ডার ব্যবহার করে শিখব তাহলে শেখা যাক আমরা যেহেতু এখন কোরিয়ান ভাষার শিশু শ্রেণী অতএব আমরা শিখব বাচ্চাদের মতো করে শিশুর মতো করে সো আমরা অঙ্কন করব 1 2 3 4 5 আমরা 5টা বক্স এঁকেছি এই 5টা বক্স ব্যবহার করে আমরা 5টা বর্ণ শিখব সো দেখা যাক যদি প্রথম বক্সের আমি এই অংশ কেটে ফেলি স্বাভাবিকভাবেই বর্ণটা এভাবে থাকে তাই না আচ্ছা দ্বিতীয় বক্সের যদি আমি বিপরীত পাশ কেটে ফেলি তাহলে এই বর্ণটা ঠিক এভাবে থাকে তাই নয় কি আচ্ছা তৃতীয় বর্ণটা যদি আমি এই পাশ কেটে ফেলি তাহলে এই বর্ণটা কিন্তু এভাবে থাকে 4 নম্বর বক্স খুব পাওয়ারফুল সে বলল আমাকে কাটা যাবে না আমি যেভাবে আছি আমি সেভাবে বাঁচতে চাই আমি সেভাবে থাকতে চাই সো এই 5 নম্বর বর্ণটা আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দিয়েছি একদম একটা ফুল বক্স 5 নাম্বার বক্স সে বলল আমাকেও কাটা যাবে না আমিও যেভাবে আছি আমিও সেভাবে থাকতে চাই তো এখন ফাইন তাহলে আমরা এই বক্সটাকে আমরা রেখে দিয়েছি তার মানে আমরা কি শিখতে পারলাম এটাও পাওয়ারফুল এটাও পাওয়ারফুল সো দুইজন পাওয়ারফুল ব্যক্তি তো আর এক জায়গায় বসবাস করতে পারে না সো এক ব্যক্তির পাওয়ার একটু আমরা বেশি বাড়িয়ে দেব সো দেখতেই পাচ্ছেন আমি একটু লাল মার্কার দিয়ে একটু পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছি আমি আবারও বলছি আমরা এখন শিখছি টেকনিক সহ সো এই বর্ণটা ঠিক এভাবে অর্থাৎ একটা বক্স ঠিক আগেরটার মতো জাস্ট একটু পাওয়ার বেশি এই জন্য এটাকে একটু পাওয়ার বেশি উপরে সো এভাবে এখন এই বর্ণগুলোর নাম কি আসলে এটার নির্দিষ্ট নাম আছে হ্যাঁ গিয়ক নিয়ন দিগত আমার এই মুহূর্তে এগুলো প্রয়োজন নাই আমরা এই মুহূর্তে শিখব এটা মানে কি আমি যদি মানিটা বুঝি তাহলে এটার নামটাও আমি পারবো তো নামটা আমি পরবর্তীতে শিখব সো আগে মানিটা শিখি এখন আমার বর্ণের ভিতর লুকিয়ে আছে কোনটা মানে কি অর্থাৎ আপনাকে মুখস্থ করতে হবে না অটোমেটিক মুখস্থ হয়ে যাবে জাস্ট এই ক্লাসটি দেখেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে সো দেখা যাক তাহলে মানে কি এই বর্ণটা মানে হচ্ছে দেখেন আমি যদি একটু টান দিয়ে এভাবে করি ঠিক বাংলা ভাষায় গয়ের মতো হয় তাই না এখন অনেকেই ভাবতে পারেন এটার নাম ছিল গিয়ক আচ্ছা গিয়ক নিয়ক এই শব্দগুলো আমরা পরে শিখব আগে শিখব এই বর্ণটার মূল টোনটা কি মূল মানেটা কি মূল উচ্চারণটা কি সো দ্বিতীয় বর্ণটা এটা আমরা শিখব নিজ দায়িত্বে ন সো এটা একদম নিজ দায়িত্বে আচ্ছা এটা হচ্ছে ন আচ্ছা 3 নাম্বার যে বর্ণটা এটাকে যদি আমরা এভাবে দেই ঠিক এক তো এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা যদি একটু টানটা এভাবে দেই তাহলে কি বাংলা ভাষায় দয়ের মতো হয় না সো এটা হচ্ছে দ আচ্ছা আমি আগেই বলেছিলাম এটা খুব পাওয়ারফুল কাটা যায়নি তাই না নিশ্চয়ই মনে আছে আপনাদের এখন আপনার আমার জীবনে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কে আমাদের মা কি করে আমাদের মা আমাদেরকে চারপাশ থেকে আটকিয়ে রাখে চারপাশ থেকে আমাদেরকে সেভ করে সো যে বর্ণটা চারপাশ থেকে আটকানো
চারপাশ থেকে আটকানো, তার মানে আমাদেরকে আমাদের মা চারপাশ থেকে আটকিয়ে রাখে, সেভ করে। কে করে এই কাজটা? মা করে। সো মায়ের ম। এখন বলতে পারেন তাহলে পরবর্তী বর্ণটা কি? দেখেন আমাদের মা যেমন আমাদেরকে চারপাশ থেকে আটকিয়ে রাখে, সেভ করে, ঠিক আমাদের বাবাও কিন্তু আমাদেরকে চারপাশ থেকে আটকিয়ে রাখে, সেভ করে। বাট বাবা একটু পাওয়ার বেশি। সো এটুকু হচ্ছে পাওয়ার, এটুকু কি পাওয়ার। অর্থাৎ ঠিক মায়ের মতোই, বাট বাবা সংসারের প্রধান, সংসারের মেন। সো তার পাওয়ার বেশি একটু। সো যেটার পাওয়ার একটু বেশি এটা হচ্ছে বাবার ব। সো নিশ্চয়ই শিখতে পেরেছেন। আচ্ছা, এটা হচ্ছে গ, এটা হচ্ছে ন, নিজ দায়িত্বে দ, ম, ব। সো এটার মূল যে নামটা আছে গিয়ক নিয়ম দিগত নিয়ম, এটা আমাদের পরের ব্যাপার। আমি ইচ্ছে করেই একটা বর্ণ এখনো লিখিনি, অর্থাৎ একটা বর্ণ কিন্তু আমি স্কিপ করেছি, এটা আমরা পরে শিখব। যেহেতু আগেই বলেছি আমরা টেকনিক সহকারে শিখব। তো এখন দেখেন এরপরে আবার তিনটা বর্ণ শিখব। দেখেন তিনটা উল্টো ওয়াই। দেখেন 1 2 3, তিনটা উল্টো ওয়াই। এরা হচ্ছে আপন তিন ভাই। এখন আপন তিন ভাই মানে কি? আপন তিন ভাই হলে কি হয়, অনেক সময় দেখতে এক, চেহারা এক, অথবা কিছু না কিছুটা বৈশিষ্ট্য এক থাকি। অনেক সময়, বেশিরভাগ সময় দেখতে একরকম হয়ে থাকে। এই তিন ভাই এরা দেখতে একরকম। যিনি সংসারের বড় সন্তান, সংসারের বড় ছেলে, তার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, তাই না? সো সংসারের বড় ছেলেটা কি হয় বলেন তো? সংসারের বড় ছেলেটা তার কোনো পরিবর্তন নাই, তিনি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। সংসারের বড় ছেলেটা সহজ, সরল, সুন্দর, সহজ হয়। সংসারের বড় সন্তান কি কোনো পরিবর্তন নাই, যেভাবে ছিল ঠিক এভাবেই সংসারের বড় সন্তানটা সহজ হয়, সরল হয়, সুন্দর হয়। তার মানে কি স স স, এটা মানে হচ্ছে স। অনেকে ভাবতে পারেন এটা তো শিয়ত। হ্যাঁ, অবশ্যই শিয়ত। আমি স পারলে শিয়ত এমনি হবে, গ পারলে গিয়ক এমনিতেই হবে, দ পারলে দিগত এমনিতেই হবে। সো নো টেনশন, আমরা আগে মূল ফোকাসটা শিখি, অর্থাৎ আমাদের মনে রাখা জরুরি। সো কত সহজে মনে রাখতে পারি এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আগেই বলেছিলাম বড় সন্তান কি হয় ফ্যামিলির? সহজ, সরল, সুন্দর, স্বাভাবিক, সবই কিন্তু স। সো এটার নাম হচ্ছে স। আচ্ছা, দ্বিতীয় বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। যিনি সংসারের মেজো সন্তান, মেজো সন্তান অর্থাৎ মেজো ভাই, তার মাথায় কি একটা বড় ভাইয়ের ছায়া থাকে না অনেক সময়? অর্থাৎ বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, যিনি সংসারের মেজো ছেলে, মেজো ভাই, তার মাথায় কিন্তু একটা বড় ভাইয়ের ছায়া থাকে। অর্থাৎ বড় ভাই তাকে সাপোর্ট করে, ভালোবাসে, টাকা পয়সা দেয়। সো এটা হচ্ছে সিম্পল স। আর এটা হচ্ছে মেজো ভাই, যার মাথায় একটা বড় ভাইয়ের ছায়া আছে। তাহলে মেজো লিখতে যদিও ঝ, আমরা এটাকে মনে রাখবো এটা হচ্ছে জ। যদিও মেজো লিখতে ঝ, সো আমরা এই ঝ না বুঝি, আমরা আসলে মনে রাখার জন্য জ। তাহলে বড় ভাই, মেজো ভাই, মেজো ভাইয়ের মাথায় কি একটা বড় ভাইয়ের ছায়া আছে, একটা সাপোর্ট আছে। সো এটা হচ্ছে মেজো, মেজো জ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, যিনি একেবারে ছোট সন্তান ফ্যামিলির, ছোট ভাই, তাকে কিন্তু বড় ভাইও সাপোর্ট করে, আবার মেজো ভাইও সাপোর্ট করে। হ্যাঁ, বড় ভাইও টাকা পয়সা দেয়, মেজো ভাইও টাকা পয়সা দেয়। সো এটা হচ্ছে, এটা হলো বড় ভাই সাপোর্ট করলো। তারপরে মেজো ভাই, তার মানে কি যেটা একেবারে বড় ছিল, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই,
সো সহজ সরল সুন্দর, হ্যাঁ সবই কিন্তু স। মেজো ভাই, মেজো জ, মেজো জ। তাহলে এই যে মেজো ভাইয়ের মাথায় কিন্তু একটা বড় ভাইয়ের ছায়া আছে, জ। যিনি একেবারে ছোট তার মাথায় কিন্তু বড় ভাইয়ের ছায়া থাকে, আবার মেজো ভাইয়ের ছায়া থাকে, অর্থাৎ দুইজনই ভালোবাসে, দুইজনই সাপোর্ট করে। সো ছোট ভাই লিখতে কি আমরা জানি এটা ছোট ভাই ছ, তবে এটাকে দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়। সো বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই কি বলেন আপনারা বলেন, বড় ভাই কি সহজ সরল সুন্দর স। মেজো ভাইয়ের মাথায় কি এটা বড় ভাইয়ের ছায়া আছে, অতএব মেজো ভাইয়ের জ। যিনি একেবারে ছোট ভাই তার মাথায় বড় ভাইয়ের ছায়া আছে, আবার মেজো ভাইয়েরও ছোট্ট একটু ছায়া আছে, হ্যাঁ সাপোর্ট আছে। ছোট ভাই লিখতে কি ছ। তাহলে হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন শিয়ত জিয়ত ছিয়ত, আমরা এটা পরে আসবো, আমরা স জ ছ এটা পারলে আমরা শিয়ত জিয়ত ছিয়ত পারবো, ওটা পরের ব্যাপার। সো আমরা আগে মানেটা শিখি। এরপরে আসেন আমরা যদি আমরা সেম, একদম সেম, হ্যাঁ আমরা আসলে সেম একটা বর্ণ লিখবো, সেম। এখন সেম তো রাখা যাবে না, এক তো রাখা যাবে না। আমরা কি এখানে এক রেখেছিলাম? এক রাখিনি, আমরা একটু পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছিলাম। ঠিক এখানেও সেম রাখা যাবে না, একটু সাপোজ পাওয়ারটাকে বাড়িয়ে দিলাম। তাহলে সত্যি করে বলেন তো ওর পাওয়ার বেশি নাকি ওর পাওয়ার বেশি? নিশ্চয়ই এটার পাওয়ার বেশি। তাহলে ইনি গ হলে ইনি কি হবে? খ, কারণ এটার পাওয়ার বেশি। বাংলা ভাষায় ক খ গ, সো এটার চেয়ে কিন্তু এটার পাওয়ার বেশি। এটা গ হলে এটা হবে খ, নিশ্চয়ই খ। সো এটার নাম হচ্ছে খ। আবার আরেকটা বর্ণ শিখবো আমরা এখানে, দেখেন এটা একদম সেম, সেম তো রাখা যাবে না, পাওয়ার বাড়াতে হবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এখানে আমরা সেম রাখিনি, একটু পাওয়ার বাড়িয়েছি। এখানে কিন্তু আমরা সেম রাখিনি, একটু পাওয়ার বাড়িয়েছি। আমরা এখানেও সেম রাখবো না, একটু পাওয়ারটাকে বাড়িয়ে দেব, একটু পাওয়ারটাকে বাড়িয়ে দেব। তাহলে আপনাকে বলতে হবে এইটা যদি দ হয় তাহলে এটা নিশ্চয়ই কি হবে বলেন? থ, কারণ কি এটার চেয়ে এটার পাওয়ার একটু বেশি। সো এখানে এরপরে আমরা শিখব, দেখেন আরে বলে স্কিপ, আচ্ছা ঠিক আছে থাকুক। কাটছো? এরপর আমরা শিখব পরবর্তী বর্ণ। পরবর্তী বর্ণ হচ্ছে এরপর আমরা শিখব পরবর্তী বর্ণ। পরবর্তী বর্ণ হচ্ছে এভাবে, এটার নাম হচ্ছে ফ। এটা মনে রাখতে হবে নিজ দায়িত্বে। আচ্ছা, তারপরের বর্ণ আমরা শিখব এভাবে, এভাবে, এভাবে। এটাকে দুইভাবে লেখা যায়, এভাবে, এভাবে, এভাবে। আমি আবার বলছি, আর একবার দেখা যাক। এখানে এখানে এটাকে আরো একভাবে লেখা যায়। সো এই বর্ণটা আমরা টেকনিক সহকারে শিখব। তো এই বর্ণটা মানে কি? এই বর্ণটা মানে হচ্ছে, দেখেন আমি আগেই বলেছিলাম আমরা সবই শিখবো টেকনিকের সাহায্যে। দেখতে সেম, তাই না? আচ্ছা, সেম তো আমরা রাখবো না, একটু যদি আমরা দাগ দিই এইদিকে তাহলে কি বাংলা ভাষায় হয়ের মতো হয় না? সো এই বর্ণটা হচ্ছে হ। এখন আমি কিন্তু ইচ্ছে করি এখানে এটা বর্ণ মিস করেছি, এখানে এটা বর্ণ মিস করেছি, ইচ্ছে করি, কারণ এই দুইটা বর্ণ আমরা এখন শিখব। সো এই দুইটা বর্ণ আমরা এখন শিখব। তাহলে এই দুইটা বর্ণ আমরা স্পেশাল ভাবে
এখানে শিখব। তো দেখেন, দেখতে বাংলা ভাষায় দুইয়ের মতো। কার মতো? দুইয়ের মতো। সো দুইয়ের মতো, দুইয়ের র, দুইয়ের দুইয়ের র, দুইয়ের র, তাই না? আচ্ছা, তারপরে এই বর্ণটা দেখেন, এই বর্ণটার ভিতরে লুকিয়ে আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখেন, সেম, একদম সেম লিখলাম, তাই না? লেখার পরে আমরা একটা দাগ দিলাম, এটা হয়ে গেল ওয়াং। নাম কি? ওয়াং। হ্যাঁ, এটা কোরিয়ান ভাষায় টোনটা আছে ইয়ং, ইয়ং। সো ওটা না, আমরা বাংলা ভাষার সাথে মিলিয়ে পড়ছি। সো এটা হচ্ছে অং, অং, অং। যেমন বাংলায় বলি রং, ডং, চং, অং। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াং। তো আপনারা খেয়াল করবেন, টোটাল বর্ণমালা কয়টা এখানে? 14টা। কয়টা? 14টা। আমি কিন্তু টেকনিকের সাহায্যে শিখিয়েছি 12টা। কয়টা? 12টা। আর মাত্র 2টা বর্ণ শিখতে হবে আপনার। সেই 2টা বর্ণ কোন 2টা? একটা হচ্ছে ন, একটা হচ্ছে ফ। একটা ন, একটা হচ্ছে ফ। তাহলে আরেকবার শেখা যাক, আরেকবার আমরা প্র্যাকটিস করি, দেন আমরা এটাকে শেষ করব। সো ওকে, তাহলে শেখা যাক আরেকবার। এখানে প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণটা আরেকবার লিখি আমরা। তাহলে আরেকবার লিখলে এটাকে আমরা টান দিলে কি হবে? টান দিলে গ হবে। নিশ্চয়ই আপনি প্র্যাকটিস করবেন বারবার। দ্বিতীয় বর্ণটা যদি আমি, এটা তো ন, নিজ দায়িত্বে মনে রাখতে হবে। তারপরেটা এভাবে ছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাহলে এই বর্ণটা একটু টান দিলে বাংলা ভাষায় দয়ের মতো হয়। কার মতো হয়? দয়ের মতো হয়। আর এইটা কি? চারপাশ থেকে আটকানো, সেভ। এই কাজটা আমাদের কি করে? মা করে। মা আমাদেরকে কি করে? চারপাশ থেকে আটকিয়ে রাখে, সেভ করে, তাই না? যেন কোনো বিপদ আপদ না হয়। তো চারপাশ থেকে আটকানো, এটা হচ্ছে কি? ম। এটা কি? ম। হ্যাঁ, বাবাও তো আমাদেরকে সেভ করে, বাবাও ভালোবাসে। হ্যাঁ, বাট বাবার কি একটু পাওয়ার বেশি। একটু কি বেশি? পাওয়ার বেশি। সো বাবার ব। তাহলে এরা কয় ভাই? 3 ভাই। যিনি একেবারে বড় ভাই, বড় সন্তান, তিনি কি হয়? নিশ্চয়ই মনে আছে, সহজ, সরল, সুন্দর, স্বাভাবিক, সব হলো স। যিনি মেজ ভাই, তার মাথায় কি একটা বড় ভাইয়ের কি থাকে? ছায়া থাকে। কি থাকে? ছায়া থাকে। সো মেজ ভাই, মেজো, মেজো, জ। যিনি একেবারে ছোট ভাই সংসারের, তার বড় ভাইও ছায়া দেয়, আবার মেজো ভাইও কিন্তু এটা ছায়া, তার সাপোর্ট। ছোট ভাই লিখতে কি? ছ। আগেই বলেছিলাম এইটা গ হলে এটা হবে কি? খ। কারণ কি? এটার একটু পাওয়ারটা বেশি। এটা দ হলে এটা হবে থ। কেন থ হবে? এটার সে পাওয়ার একটু বেশি, থ। আর এটা বলেছিলাম কি? নিশ্চয়ই মনে আছে, অর্থাৎ এটাকে টান দিলে হ হয়। কি হয়? হ হয়। আর এটা দুইয়ের মতো, দুইয়ের র। আর এটা হচ্ছে টান দিলে সেম, জাস্ট একটু টান দিলে কি হবে? অং হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াং। যদিও কোরিয়ান নাম হচ্ছে ইয়ং, সো ওটা পরে শিখছি আমরা। তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন। আমি একবার মুছবো, আপনারা বলবেন কোনটা মানে কি। আমি ঠিক ওভাবেই লিখে যাব। সো আপনারা বলবেন, এখন আমি লিখব। তাহলে আপনারা বলেন তো এটা মানে কি? হ্যাঁ বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে গ। এটা কি? গ। এটা কি? বলুন, বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটার নাম হচ্ছে দ। এটা নিশ্চয়ই ভুলবেন না। বলুন কি হবে? হ্যাঁ, ঠিক হয়েছে, এটা হচ্ছে
ম। তাহলে এটাও নিশ্চয়ই ভুলবেন না, মা বাবা, হ্যাঁ, দেখতে এক, প্রায় পাওয়ার বেশি একটু। তাহলে কি হবে? হ্যাঁ বলুন, ম, সরি ব। তাহলে নিশ্চয়ই আপনার মনে আছে 3 ভাই, কয় ভাই? 3 ভাই। তাহলে বড় ভাই কি হয় বলুন? সহজ। আবার বলুন, সরল, সুন্দর, স্বাভাবিক। তার মানে স। এটা সহজ সরল বড় ভাই। এটা নিশ্চয়ই মনে পড়েছে আপনার মেজো ভাই, রাইট, হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে মেজো ভাই জ। একেবারে ছোট ভাই, তাই না? তাহলে কি হবে? ছ। হ্যাঁ, এটা আসলে ছও না, চয়ের সাথে ছ, ছ, ছ। এটা আমরা পরে ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। তাহলে এটা গ, এটা কি বলুন? হ্যাঁ ঠিক হয়েছে, এটা গ হলে এটা হবে খ। এটা দ, তাহলে এটা কি? হ্যাঁ, আবার বলুন, থ, রাইট। এরপরে এটা তো আমরা দুষ্টমি করে শিখবো, তাই না? টান দিলে হ হয়। আর এটা হচ্ছে 2 এর মতো, কি হবে বলেন তো? র। আর এটা ওই যে বলেছিলাম দেখলে অং হয়। সো এটা কিন্তু আমরা শিখেছি টেকনিকের সাহায্যে। এখন আপনারা এটার পূর্ণ নাম কি, এটার পূর্ণরূপ কি, নাম কি, এটা আসলে আমরা এখন একটু পরে শিখব। সো আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে রাখা জরুরি, সিরিয়াল নট ফ্যাক্ট। কারণ আমরা বাংলা ভাষায় কি সমস্ত ব্যঞ্জনবর্ণ কি সব সিরিয়াল বলতে পারি? অনেক সময় পারি না, কিন্তু দেখে ঠিকই আমরা বলতে পারি। সো এখানে আমার গ হলে গিয়ক হবে, ন পারলে নিয়ন হবে, দ পারলে দ্বিগত হবে। সো এটা পরে আসবো আমরা। সো এটা হচ্ছে মূল বর্ণমালা। তাহলে আমার সাথে একবার বলুন, গ, ন, দ, ম, ব, শ, জ, স, খ, থ, ফ, হ, র, অং। এটা আগে মনে রাখি আমরা, তাহলে হবে কি? তাহলে আমার পূর্ণরূপ শিখতে অনেকটা সুবিধা হবে। সো আমরা এখন চলে যাচ্ছি পূর্ণরূপে। এটার নাম কি ছিল? ন। এটার নাম কি ছিল? দ। এটার নাম কি ছিল? র। এটা ম, এটা ব, এটা স, এটা ওয়াং, এটা জ, এটা ছ, তারপরে এটা খ, এটা থ, এটা ফ, এটা হ। এখন দেখেন, গ গিয়ক, ন নিয়ন, দ দ্বিগুত, র রিউল, ম মিউম, ব বিউপ, স শিয়ত, অং ইয়ং, জ জিউত, ছ ছিউত, খ খিউক, থ থিউত, ফ ফিউপ, হ হিউত। তার মানে কি? আমরা খুব সহজে শিখতে পারলাম যে গ হলে গিয়ক অটোমেটিক হয়ে যাবে, ন নিয়ন অটোমেটিক হয়ে যাবে, দ দ্বিগত অটোমেটিক হয়ে যাবে। সো আমার যেমন স শিয়ত, জ জিয়ত। সো আমরা আগে মানিটা শিখেছি, মানিটা পারলে মূল যে নামটা আছে গিয়ক, নিয়ন, দ্বিগত, রিয়ল, এটা অটোমেটিক চলে আসবে। সাপোজ ম কি? মিয়ম, জ কি? জিয়ত। সো এটা নিয়ে এখন টেনশন নেই আমাদের। এখন খেয়াল করেন, পাশাপাশি আমি আর একটা উচ্চারণ লিখেছি। সো খেয়াল করেন, যেমন গিয়ক, শুরুতে গ, শেষে ক, অর্থাৎ এটা মানে হচ্ছে গ এবং ক। নিয়ন, শুরুতে ন, শেষে ন, এটা মানে হচ্ছে ন। দ্বিগত, শুরুতে দ, শেষে ত, এটা হচ্ছে ত। রিয়ল, শুরুতে র, শেষে ল, র ল। মিয়ম, শুরুতেও ম,
শেষেও ম, অতএব এটা হবে ম। বিয়োগ শুরুতে ব শেষে প, এটা হবে ব প। সিয়ত শুরুতে স শেষে ত, এটা হবে স ত। ইয়ং অং জিয়ত শুরুতে জ শেষে ত, এটা হবে জ ত। ছিয়ত এটা যদিও ছিয়ত ছিয়ত চয়ের সাথে ছ, তার মানে এটা ছ এটা ত, শুরুতে ছ শেষে ত, ছ ত। এখানে খিউক, তাই না? শুরুতে খ শেষে ক, খ ক। থিউত থ ত, থ ত। ফিউপ ফ প, হিউত হ ত। তো এখন দুটা কেন অনেকেই ভাবতে পারেন, আসলে দুটা এই জন্য কোরিয়ান ভাষায় বর্ণমালাগুলো দেখেন যেমন উপরে বসে নিচে বসে, যেমন এখানে উপরে বসেছে নিচে বসেছে, উপরে নিচে। তাহলে যদি উপরে বসে তাহলে হবে র, নিচে বসলে হবে ল। যেমন নিয়ন ন, উপরে ন নিচেও ন। যেমন গিয়ক উপরে বসলে গ, নিচে বসলে ক। এই ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এছাড়াও এখানে কিছু বর্ণমালা আছে একদম শব্দের শুরুতে আসলে আরো পরিবর্তন হয়, যেমন গিয়কটা তখন হয়ে যাবে ক্ষয়ের মতো। সো এটা আমরা আজকে না শিখি, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের জাস্ট বর্ণের ভিতর লুকিয়ে আছে কোনটা মানে কি। সাপোজ যদি বলা হয় জিয়ত মানে কি, তাহলে জ এবং ত। যদি বলা হয় মিয়ম মানে কি, ম এবং ম। সো আমাদের এই পর্যন্ত। এখন দেখেন লেখার নিয়মগুলো কি ছিল। লেখার নিয়ম খেয়াল করেন, লেখার নিয়মটা দেখেন নির্দিষ্ট নিয়মে লিখতে পারলে খুব ভালো হয়। তবে আপাতত কোরিয়ান ভাষার যে পরীক্ষাটা হয় ইপিএস টপিক ইউবিটি, এখন বর্তমান লিখতে হচ্ছে না, হয়তো ভবিষ্যতে নিয়ম চেঞ্জ হতে পারে। সো লিখবো যখন আমরা নির্দিষ্টভাবে লিখব। আমরা যদি লিখি তাহলে এই দিক থেকে এই দিকে, তাই না? এই দিকের দাগগুলো সবসময় আগে হয়, এই প্যাটার্নটা স্ট্রোক অর্ডার বলা হয়। এই দিক থেকে এই দিকে, যেমন 1 2 1, আবার 1 2 2 3। আমি আগেই বলেছিলাম এই দিকে, তাই না? 1 2 3, 1 2 3, তাই না? 1 2 3 4, 1 2 1 1 এদিকে, অর্থাৎ এই দিকে 1 2 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3 4, 1 2 3। সো এটা হচ্ছে লেখার নিয়ম। তো আপাতত আপনি দেখে চিনলেই হবে। তো লেখা নিয়ে কেউ অত প্রেশার নেবেন না যে কোন দাগ কোন দিকে যাবে, হ্যাঁ এই দিকে না সেই দিকে, এই দিকে না ওই দিকে, এটা আপনার আপাতত প্রয়োজন নাই। জাস্ট আপনি দেখে চিনলেই হবে এটা কি গ, এটা কি ন, এটা কি দ, এটা কি র, এটা কি ম, এটা কি ব, শ, অং, জ, ছ, খ, থ, ফ, হ। আপনারা লেখা নিয়ে কোনো টেনশন করবেন না, লেখাটা বড় ফ্যাক্ট না, আগে আপনি দেখে দেখে শিখেন। তো এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, পাশাপাশি আমরা কিছু শব্দ অর্থ শিখব। দেখেন কোরিয়ান স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ব্যবহার করে কিছু শব্দ লিখি, শব্দ শিখি। সো দেখেন ম ও মো, জ আ যা, মো যা, নিশ্চয়ই মনে আছে ম ছিল, সাথে ও,
বাংলা ভাষায় যেমন ম ও মো, ঠিক কোরিয়ান ভাষায়ও ম ও মো, জ আ যা, মো যা। বানানকে নিয়ে আমরা আরো পরে ক্লাস হবে আরো, সো এটা নিয়ে আমার টেনশন করব না। স আ সা, নিচে ন, সান। আ নি ইও, আনিও, না। মোজা, টুপি, সান, পাহাড়, আনিও, না। ম ও মো, নিচে ম, মোম, শরীর। মি, মইমি, শ সা, মিশা, দোয়া করা। ও, জ অ জ, নিচে ন, ওজন, ওজন মানে সকাল। তো বানানটার উপরে আমাদের পরে স্পেশাল ক্লাস হবে। এটা আপাতত যদি আপনি কোরিয়ানটা নাও ধরতে পারেন সমস্যা হবে না, কেননা এটার উপরে আরো আরো অনেক অনেক ক্লাস হবে, অনেক ভিডিও পাবেন। তো দেখেন আমরা একটু টেকনিক সহকারে মনে রাখি। মোজা, মোজা মানে টুপি বা ক্যাপ। তো মনে রাখবেন কিভাবে, আমরা মোজা পরি কোথায়? পায়ে। কোরিয়ানরা মোজা পরে কোথায়? মাথায়। সো মোজা, বলেন মোজা। মোজা মানে কি? টুপি বা ক্যাপ, যদিও টুপি না, ক্যাপ। সো মোজা মানে কি? ক্যাপ বা টুপি। তাহলে মনে রাখবো কিভাবে, আমরা মোজা পরি কোথায়? পায়ে, আর কোরিয়ানরা মোজা পরে হচ্ছে মাথায়। সান, সান মানে পাহাড়। আমরা ছোটবেলা পড়েছি সান মানে সূর্য, তাই না? আর কোরিয়ান ভাষা শিখতে এসে শিখলাম না না, সান মানে কি? পাহাড়। আমরা আগে কি শিখেছি ইংলিশে? সান মানে সূর্য, বাট কোরিয়ান ভাষায় সান মানে কি? পাহাড়। সো মনে রাখবেন কিভাবে, ছোটবেলা যেটা শিখেছি ওটা আমাদের যা ছিল ইংলিশে, আর এখন যেটা শিখেছি এটা হচ্ছে কোরিয়ান ভাষায়। আনিও না, আমরা অনেক সময় বলি না যে আনিও না, আনিও না, আনিও না। সো আনিও মানে কি? না। মোম, মোম মানে শরীর। মনে রাখবো কিভাবে, আমরা অনেক সময় বলি মোমের মতো শরীর। কি বলি? মোমের মতো শরীর। তাহলে মোম মানে কি? শরীর। মিশা, দোয়া করা। হ্যাঁ, নিশ্চয়ই একটা ব্যক্তির নাম মিশা। হ্যাঁ, সে সবার জন্য কি করে? দোয়া করে। ওজন, ওজন মানে হচ্ছে সকাল। যারা মোটা মানুষ যদি ওজন কমাতে চায় তাহলে কোন সময় ব্যায়াম করতে হয়? সকালবেলা ব্যায়াম করতে হয়, তাই না? সো ওজন মানে কি? সকাল। তাহলে আবার একবার মনে রাখার চেষ্টা করি। মোজা, টুপি। আমরা মোজা পরি পায়ে, কোরিয়ানরা মোজা পরে কোথায়? মাথায়। টুপি বা ক্যাপ। ছোটবেলা পড়েছি সান মানে কি? সূর্য, বাট কোরিয়ান ভাষা শিখতে এসে আমরা পড়লাম সান মানে পাহাড়। আনিও না, আনিও না। মোম, মোমের মতো শরীর। আমার সাথে বলেন, মোমের মতো শরীর। তাহলে মোম মানে কি? শরীর। মিশা, মিশা কি করে? সবার জন্য দোয়া করে, তাই না? তারপরে ওজন, ওজন মানে কি? সকাল। আমরা ওজন কমাতে হলে সকালে হাঁটি। সো আমাদের এই ব্যঞ্জন মনের ক্লাসটা আসলে এই পর্যন্তই আজকে। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে লিখে জানাবেন। এছাড়াও আজকে যে ক্লাসটি আমি নিয়েছি এটার শব্দ ব্যবহার করে আমরা কিছু কোশ্চেন দেব ডেসক্রিপশন বক্সে। সো আপনারা সেখান থেকে পরীক্ষা দেবেন, এবং উল্লেখ্য বিষয়, আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।